This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে যে পরিস্থিতি হয়ে রয়েছে আপনাদের ভূমিকা কি, আপনার বক্তব্য কি? এখন যা পরিস্থিতি তাতে তো আরো ভয়াবহ হতে চলেছে দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য। অবশ্য আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ওর ইফেক্ট আমাদের এখানে আসছে। আবার আমাদের ঘটনাচক্রে আমাদের দুটি আমরা বাংলা ভাষাভাষী, আমাদের একটা যেন একটা আবেগ কাজ করছে, যেটা বাংলাদেশে হচ্ছে কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। সেই জন্য দেখুন, গত দুদিন আগে আমি আমার এখানকার যিনি ডেপুটি কমিশনার আছে তার মাধ্যমে, বাংলাদেশের হাই কমিশনের যিনি আছেন ডেপুটি হাই কমিশনার যেখানে আছেন ওনার মাধ্যমে ইন্টেরিয়াম সরকারের কাছে পাঠিয়েছি। আজকে আমাদের পক্ষ থেকে ফিজিক্যালি ডেপুটি কমিশনারের অফিসে গিয়ে তাদেরকে বলা হচ্ছে যে এই হিংসা বন্ধ করা হোক। আপনি জানলে অবাক হবেন যে যদি এখন ইসকন ওনাকে বহিষ্কার করেছেন, বহিষ্কৃত ইসকন নেতা, ইসকনের যিনি সদস্য চিন্ময় কৃষ্ণ দাস মহাশয় যখন তাকে কোর্টে তুলছিল, সেই সময় ওই পিরিয়ডে একটা আইনজীবীকেও কুপিয়ে হত্যা করা হয়েছে, হিংসা বাড়ছে। তারপরে শুনলাম নাকি ধর্মীয় স্থানে আঘাত হয়েছে। আবার গত রাত্রে খবর পেলাম জাস্ট মিডিয়ার মাধ্যমে, আমি তো ওখানে আমার প্রতিনিধি নাই বা ওই ধরনের খবর, যতটুকু জানতে পারলাম যে ওখানে আপনার একটা দরগা ছিল, সেখানেও আক্রমণ হচ্ছে। তাহলে এই যেটা তৈরি হচ্ছে, এটা তো অস্থিরতা বাড়ছে। এই অস্থিরতা বন্ধ হোক, এটা আমি চাইবো। আমাদের পড়োশী দেশ এবং আমরা বাংলা ভাষায় কথা বলি, ওরাও বাংলা ভাষায় কথা বলে, ফলে আমাদের একটা আবেগ, সেই আবেগের থেকে দাঁড়িয়ে আমি চাইবো দ্রুত শান্তি ফিরে আসুক।